নাম রাখতে হাফিজ মসরুর সাবর, ফাইজউদ্দিন সাবর, ওলা বালা বালা মানুষের দ্বারো যাইতায় বাস স্ট্যান্ডে সাবরে ফোনে নাই গিয়া জিকাও বলে সাব শরম করলে হরিয়ার একজন দিখাও। আমি একজন আওলাদ হইলাম ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম দিয়া দেখা। আমার বুজুর্গণ জোয়ান ভাইয়াই কোন নামের কারণে মানো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইবা, আর কোন নামের কারণে বান্দা কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে যাইবা। আল্লাহর হাবিবর নামের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে যদি নাম রাখো, এই নামের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কোন সময় আল্লাহ দুজখ দিতা নাই। নাম তৈতে সুন্দর নাম তৈ ভাই। আন আবি দারদাই قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسماء آبائكم فأحسنوا أسماءكم। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম খেয়াল হয় সুন্দর নাম তৈও কিয়ামতের ময়দানে বাবার নাম ধরি আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকিবা, আর কোন মত হইল আল্লাহ মার নাম ধরিয়া কাল কিয়ামতের ময়দানে তোমারে ডাক দিবা। সুবহানাল্লাহ। বেশিরভাগ মাত হইল মার। কোন কারণে হযরত ঈসা আলাইহিস সালামের বাবা জমিন আসলানি মাতো না, এর কারণে কিয়ামতের ময়দানে মার নাম ধরিয়া ডাক দেওয়াইব। ইসলামী শরীয়তের ভিতরে তোমার জাদুর নাম জমিনের মধ্যে রাখবাই, আকিকা যেদিন করবাই হাতুড়া রক্ষত আছে, খেয়ার আছে, আল্লাহ মায়া করছে। যদি বন্দায় 7 দিনের দিন আকিকা করা সম্ভব হয় না, তাহলে 14 দিনের দিন আকিকা করে নাও। যদি তোমার জন্য 14 দিনের সম্ভব না হয়, বন্দা 21 দিনের দিন তোমার সন্তানের তুমি আকিকা করে লাও। যদি 21 দিনও সম্ভব হয় না, তাহলে জীবনের মাঝে তোমার জাদুর তুমি আকিকা করতে লাগবে। এখন নয়া মুসলাবার হয়েছে চুল খাটাই না, খাঞ্চি দিয়া হক আদায় করো। ডাক্তারে নিষেধ দিছে চুল খাটিলে এগুলো অসুবিধা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বড় আর কেউ আছে নিসা মাতুন না। হ্যাঁ, ও শীতর মৌসুম এখানে বাড়ি করে খবর লইয়া দেখিও কইবার না সাবাল ডাক্তার হয়েছে এরে ব্লেড লাগাইতা না ও খান্তি দি ইনো কিতা করতা ইনো জিও 60 বা সিতাই মাছ না, তুমি চুল পুরাপুরি খাটিতা ইনো ডাক্তার বাক্তর কোনটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক আছে না? 7 দিনও যদি হয় না, 14 দিনও যদি হয় না, 21 দিনও যদি পারো না, তাইলে তুমি জীবনের মাঝে একবার তোমার জাদুর তুমি আকিকা আদায় করতে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব হইল মা বাবার। এর মানে মা বাবার দায়িত্ব হইল সুন্দর নাম রাখবাই। এর বাদে মা বাবার দায়িত্ব হইল কিতা, সন্তান যখন জমিন 6-7 মাস হয়ে যাইব, সন্তানে জমিন হইলানি বাব্বা। এই সময় মাইক গুছা করিলাই, আমিও তো হেরান হইলাম। আর গিয়ে কয় বাব্বা, আর ভাবে খালি গুয়া বুড়ি আনি দেন আর কিতা বুঝলাইলে এগুলো তো আমার হুয়া এমনি ভাবছি নে। এই সময় কিছু বেড়া লাগে না মাথা না কয়। আর কোনো সময় যদি কয় মাম্মা, শেষ খুশ হয়ে গেছে না। এই সময় সন্তানের জবান খুলে বাইরে জোয়ান লক্ষ্য করো, গভীর মনোযোগ। সন্তানের যখন জবান খুলে যায় বাবা মাম্মা হয়, এই সময় জমিন তুমি বাব্বা হইও না, মাম্মা হইও না, নান্না দাদা তুমি জমিন হইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের যখন জমিন জবান খুলিব, এই সন্তানের খানোর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নাইলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম তুমি লইলাও। এখন দেখা যায় সরু তাই খানদান বেটিন দেখো ও ফাঁকে ডালো বৈশনি বৈষ্ণর বন্দে দি আল্লাহর গেছে দোয়া করো নানু আইত্রান।
হরুতারে হাত করয় ও পাখি ডালো বৈশনি দক্ষর বন্দে দি আল্লাহর গেছে দোয়া করো নানা আইত্রানি হে মিস কল খাজি বহুতিওয়ালা এর জন্য বাইরে জোয়ান ইনো নানা না মামা না দাদা না দাদি না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন জবান খুলিব এই সময় কও লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার বুজুর্গ এই সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব ইগুরের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতাই এই দায়িত্বটা সেই দায়িত্বটা হইল মা এবং বাবার। মা এবং বাবা সন্তানের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতে দায়িত্ব হইল মা বাবার। এরপরে বড়াইব 7 বছর বয়স হইব তোমার সন্তান রে মা বাবায় জমিনের মধ্যে তুমি নামাজের তাকিদ দিতে হইল না বল 7 বছর 12 13 15 বছর হয়ে আসে ওর তার মায়ের হইতেন না এবার জাদুরাই নাই গুলি তো কাই দেবি মায়া হ্যাঁ এবারে ঘুরে রোজা না এখানে বাস্তব আমার ছেলে 11 বছর গতবার বাক্কা কয়টা রোজা হয়ে গেছে। এর বাদেও বুধভাই বাড়িত আরো ওলা চিল্লেন আমি বললাম বিলকুল মাতিও না হয় দরক দরক অভ্যাস হইতো না এই হরুতায় দৌড়তা মূল যদি করে খালি কফি ঠুকাই যাইব ই করু আমার টাউন গিয়া হোটেল খেছিল তুমি বুধু হইতাই না কইব যাই আর কি খাসারি মসজিদ নমাজ পড়িব নমাজ শেষ করিয়া হবাই খেঁচিব বুঝতে পারছি এর কারণে হুশ সরিও আমি গেলাম একবার কলিকাতা রোজা মাস আইসনে 4-5 বছর আগে এরে মসজিদ তলে বার হয়েছি নমাজ শেষ করিয়া বারইয়া দেখি হোটেলও এমন বাটে পর্দা দেবা এখানে তল দেখা যায় না খালি দেখা যায় আপনার বইটা চিত্রা খালি বইটা চিত্রা। আমি তুলা আগুয়াইলাম আমার লোকে আমার উস্তাদ একজন আসলে এখন আমার স্টাফর হইলাম মেসা বিনো খিতা হইলা রে বা তুলা আগুয়াই না ও গিয়া দেখলাম পর্দা হরাইয়া হজরত নিয়ে চিত্রা আর হজরত সাভাল লইয়া উপহার ওলা মায়া জমাইব সলমাই ভাত খাইতরা আর আব্দুল কুদ্দুস মোয়ার লইয়া কইলাম মেজাও তোরা হরি যাই খামো লাগবো আমার বলে কিতা বলে আমার ফায়দা হইব বলে হয় রে তোমার তো মাইকও হইতে পারে হরিয়াইয়া উবাইছি কত সময় মাঝে সলমা মারে আমার টাইম দিলাম হরুতা লইলা নিয়মতে গিয়া খেছে জমাইব আমরা ডাল লইলাম গেলে কইলা খাইবা নি বলে না না আমরা খাইলেও তো পারবো মুসাফির হ্যাঁ সফরের হালতো যদি আপনার সেহরির ইফতারের অসুবিধা হয় ওইখান মাসলা হইয়া এখান হনিয়া যদি খোঁজ যে যাই গিয়ে আমি মেঘালয় মেঘালয় গেলে তো মুসাফির হতো খালি খাইতাই খামাইতো না ই মুসাফির হইতো না তুমি এমন এক জায়গাত গেছো সেহরির অসুবিধা ইফতারের অসুবিধা এই সময় তুমি খাইতাই পারবাই ওইলেও লুকাইয়া মানুষ দেখাইয়া না লুকাইয়া এর বাদে কিন্তু ইয়ার রোজাই কিন্তু তোমার ধরতে লাগবো আদায় করা লাগবো আমরা হইলো খাইবানি বলে না না খাইতাম না ও মনে মনে কইছি রে আল্লাহ ও যে কলিকাতার দিনও পর বেটাইনতে খেছিতরা বেটিনতে ওলা বাটে হোটেলে পর্দা দিছে আপনার মুখ দেখা যায় না খালি দেখা যায় খাবলা খালি খাবলা অনবরত খাইতরা বারইতরা ওলা অবস্থা ও যে বেঠায় আর বেটিয়ে হরুতা বদলা বদলি করে উড়ো লইলায় রোজা মাস সামাইলায় এগু বড় ইয়া দিনের সর্বতে আজম খাইতে জিকাইব এর কারণে ভাই জোয়ান মা বাবার দায়িত্ব এলাম
সন্তানের যখন 7 বছর হইব এই সময় তুমি জমিন নমাজের তাকিদ দেও, নমাজের হুকুম করো, সামান্য তুমি অ্যাকশন লইলাও, এরপরে জমিন ঘুমাইবাই, তোমার সন্তানের বিছানা তুমি আলাদা করিলাও। এর বাদে কিতা দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাই, সন্তানকে তুমি নমাজি বানাইলাই, আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেবাইলাই। এরপরে যখন জমিন তোমার দায়িত্ব হইল, সন্তানের যখন জমিন বিবাহের সময় হইল, তুমি মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একজন মেয়ে তোমার ছেলের লগে বিবাহ দিতাই। কার দায়িত্ব? মা বাবার। না কইত্রা খাম নাই আবই গো কুটি মুটি না কেউ বিয়া দিতা এমনিও বাড়ি করে মানুষ সামনে বাড়ে না, বিয়া দিলে সবার লড়াই এখানে হতা আচ্ছা লাগি। কোনো আওলাদে হয় মাই কিতারে বাড়ি ইনুসালিয়ে ফুয়া গো পাইছে বলে মা আসাল্লাহ ভালো হয়েছে, বলে মাই ইনুসালির মার বিয়া তো আমি বাক্কা বড় আসলাম না। এর অর্থ হইল কিতা বলে বুঝো ইনুসালি হুয়ার ভাব হইয়া হারছে, আমি এমন নিরাইয়া। তুমি মা বাপে বুঝতে নাই, হ্যাঁ এর কারণে এক বেটা ফুয়ার বিয়ার সময় যা আর কি বেঠায় বুধ হয় না। আমরা দেশে এক নিয়ম আছে নাই, কিছু হরুতা আছেন খাবাত বইয়া ইটা মারবো, ইটার তকারি রান্ধিছ নি, খালি সইল করে হয় মায় আঙ্গাজ কতরা বুধ ভাইটা তো বাইর আছে ভাইছে ভাত দিলে ভাত হয় না, খানি হয় না, কোনটা না কোথাও তো আমার মায়া ঘরের হয়তো নি বিয়া দেও ইশারায় বুধ হইতে নেন কিতা করেন। কারণ সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার বাদে যদি মা বাবায় ছেলে হোক মেয়ে হোক যদি বিবাহ দেন না মা বাবার ভুলের কারণে, আর ইতাই যদি গুনার কাম করিলেন ইকান ওভার হইয়া গইও না, বুঝাইছে নি? ইলা গুনাহ করিলেন তে একটা অংশ গুনার অংশ মা বাবায় নেওয়া লাগবে। মাত বুঝা গেছে নি? মা বাবায় নেওয়া লাগবো একটা অংশ। ও বাপে বিয়া দিন না, ও মারে হইব আমি বুধবারে যাই আর গিয়া হামসফরের টিকিট করে লেছি, খানো যাইতে রে আমি বেঙ্গালুর যাই আর গিয়া। কিন্তু হয়েছে বলে না আর বাড়ি দিতা খেতো দিতা পারতাম না, বুড়া লাগে। ও বাপরে তার বাপরে মায়ে কইলা এর একটা করো সাবাল আর এই নিবা বলে কিতা বলে কইনা বেটিয়ে গু বিশাল। ও বাপে খেত করতা হরি খালি ছাত্রীর কুড়া লইয়া নাসির উদ্দিন বিড়ির বান লইছেন বগল কইনা বিছাত্রা এই বছর তারে খুলাই দিলা দিয়ার দিমুয়া হেও তো খালি বন্ধ রাত 3টার সময় করো মাই বিরনির ভিটা হইছে নি দিলা বন্ধ জায়গা রই উঠে যাই। কারণ ও আমার মারের তো বাজি কানো যাইতা বলে কুসলা ভাই খাই কুসলা ভাই সরু মাটি জুড়ি ভাই খালি কইনা বিছাত্রা আর ভাবে করে মাপ পাইবে আল্লাহ যত মিল বাপ আছে বহুত চোখ দেখাইতাম না মাথে খারাপ পারায় না না এখানে মূল্য ওয়াজ করিয়া যাইয়া বুঝতে পারছেন। ও তো 2-3 বছর গেছে গিয়া আরেক বছর হে বন্ধু আলো গেছে গরুর আলো আর খালি গরুরে বাড়ি আর খালি বাড়ি আয় আর 7টা 7:30টায় ভাব গেছে চা লইয়া বিরনির পিঠা লইয়া আর বাহরে দেখছে আর দেখে খালি গরুরে বাড়ি আয়। আরো হইলা বাপে হই কিতা করতে রে এগুন মারি লাইতে নি খর মাতিও না আটো ও বছর না ও বছর মানুষ বাঁচেন ক বছর গরুরে বাড়ি আয় আর হয় আটো ও বছর না ও বছর মানুষ বাঁচেন ক বছর বাপে বাড়িতে যা হইলা ভাই আও রে বলে কিতা বলে আই তো তোর হুয়াই গরু বাড়িয়ে মারিলা আর আমার দেখিয়া হয় অবসর না অবসর মানুষ বাচ্চা অবসর বলে বুঝবাইছ না আই 3 বছর ধরে তারে খালি লেম সাজারা লগালগ বিয়া দেও এর কারণে বাইরে জোয়ান মা বাবার দায়িত্ব ওর ওয়াজ আই ওর নাই এখানে বাস্তব ও যে ফিরিস্তা হরুতার ডাক্তার হইয়া বাদ হ্যাঁ আল্লাহ হায়াত দেখ ওইটা বাদ যে ও মোবাইল নজরুল ইসলাম দেখতাম আর চাও এখানে কোটি কোটি হরুতায় এদিন এখন হলো আমি
সালাম করিয়া গাড়ি তো নিলাম ইয়া মুলাকাত করিয়া হইয়া বাল্লা শুনে আমার চিনচনি তোমার মোবাইল দেখি আরে বাস্তব কথা হ্যাঁ প্রথম মায়া হরুথা ইটা হরুথা এখন বর্তমানে নাইজেরিয়ার টাকার কথা নাই কিন্তু তারা এখন বাগার ভার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হবো